রব্বুল আলামিন আমাকে এতটাই প্রাচুর্যতা দান করেছেন, টাকা পয়সা দান করছেন যে আমি আমার টাকা পয়সার হিসাব আমি নিজে রাখতেও কষ্ট হয়। অতএব জেনে আসবেন কি আমল করলে, কি কাজ করলে আমার টাকা পয়সা, আমার প্রাচুর্যতা কমে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে কথা বলে আমি আপনার এই বিষয়ের সমাধান নিয়ে আসবো। এই কথা বলে লোকটার কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছু দূর যেতে না যেতে এমন একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কিতাবের মধ্যে লেখছেন যে মহিলাটা এতটাই গরিব, কোন রকম একটা ঝুপড়ি ঘর আছে আর তার শরীরের মধ্যে পেছানো একটা কাপড় আছে, এছাড়া ওই আল্লাহর বান্দির আর কোনো কিছুই নাই। ওই মহিলাটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, হে পয়গম্বর মুসা, আপনি মনে হয় আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। বলে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সাথে একান্তে বিশেষ সাক্ষাতে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছি। ঠিক আছে, আপনি সেখানে গিয়ে আমার জন্য একটা বিষয়ের সমাধান নিয়ে আসবেন। বিষয়টা হলো, দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তেমন কোনো প্রাচুর্যতা দেয় নাই, একেবারে গরিব হালতে আমি আছি। আমি গরিব হালতে আছি, কোনো সমস্যা নাই। বাকি আমার যে সন্তানাদি আছে, আমার সন্তানাদিদেরকে আমি ঠিক মতে খাওয়াইতে পারি না। আমি মারা যখন দেখতে পাই আমার সন্তানগুলা না খায় আছে, আমার ভিতরটা ফেটে আসে। এ আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে জানবেন কি এমন আমল করলে, কি ঔষধ সেবন করলে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে আমার প্রাচুর্যতা বাড়ায় দিবেন, নিয়ামত বাড়ায় দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মাগো, ঠিক আছে, আমি আপনার এই বিষয়ের সমাধান আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবো। একথা বলে মুসা নবী তার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগোতে এগোতে একটু করে তুর পাহাড়ে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে আল্লাহ তাআলার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললেন। বিদায়ের আগ মুহূর্তে আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, দুইটা মানুষ আমার কাছে দুইটা বিষয়ের সমাধান চেয়েছে। এক নাম্বার, একজন আল্লাহর বান্দা বলছে তার প্রাচুর্যতা অনেক বেশি। এবার ওই আল্লাহর বান্দা কি এমন কাজ করলে তার প্রাচুর্যতা আস্তে আস্তে কমায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি ওই লোকটাকে বলবা সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে, আমার শুকরিয়া যেন আদায় না করে, যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা ছেড়ে দেই, তাহলে আস্তে আস্তে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত কমায় দিব। আর যে আল্লাহর বান্দি বলেছে সে যে প্রাচুর্যতা নাই, একেবারে গরিব, তাকে বলবা সে যেন আজকে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আস্তে আস্তে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায় দিব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা শেষ করে এবার তিনি আবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। সামনের দিকে এগোতে ওই যে প্রথম আল্লাহর বান্দা, ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। লোকটাকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার ভাই, আপনি যে আমার কাছ থেকে সমাধান জানতে চেয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক প্রাচুর্যতা দান করছেন, টাকা পয়সা দান করছেন, আপনি আপনার প্রাচুর্যতা কমাইতে চান, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যদি আজকে থেকে আল্লাহ তাআলার বন্দেগী ছেড়ে দেন, আজকে থেকে যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে ছেড়ে দেন, তাহলে নিয়ামত কমায় দিবে। ওই লোকটা মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একজন নবী হয়ে আমাকে কিভাবে বললেন আমি আল্লাহ তাআলার বন্দেগী ছেড়ে দিব? না না, আমি কশিনকালে কখনোই আল্লাহ তাআলার বন্দেগী ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে লেখছে ওই ব্যক্তিটার হাতে ওই মুহূর্তে একটা মাটির চাকা ছিল, সাথে সাথে মাটির চাকাটা স্বর্ণে পরিণত হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম লোকটার কাছ থেকে বিদায় নিয়ে ওই যে গরিব মহিলাটা বলছিল আমার তো কোনো তেমন প্রাচুর্যতা নাই, আমার টাকা পয়সা নাই,
কিভাবে আমার নিয়ামত বাড়াইতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে আসবেন। মুসা নবী ওই মহিলাটার কাছে চলে গেলেন, গিয়া বললেন, মা, আপনি যে আমার কাছ থেকে সমাধান চেয়েছিলেন, কি এমন আমল করলে, কি ঔষধ সেবন করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত বাড়ায় দিবেন, প্রাচুর্যতা দান করবেন? নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিবেন, আপনি যেন আজকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করেন। যদি আল্লাহ তাআলার বন্দেগী করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত বাড়ায় দিবে, আপনার প্রাচুর্যতা বাড়ায় দিবে। কিতাবের মধ্যে দেখছেন মহিলা তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ঠাট্টা মশকরা করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি এমন দিবেন, আমি কিসের শুকরিয়া আদায় করতাম? এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে লেখছে মহিলাটার যে একটা ঝুপড়ি, কোন রকম একটা ঘর ছিল, কোন একটা আল্লাহর কুদরতি বাতাস আইসা ওই মহিলার ঘরটা কেউ উড়ায় নিয়ে চলে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই নিয়ামত বাড়ায় দিব। আর যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করো, অর্থাৎ আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করো, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম, তোমাদের নিয়ামত আমি আল্লাহ কমায়া দিব। এজন্য আল্লাহ বলেন, গোলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমার ইবাদত বন্দেগী করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়ায়া দিব। আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে আস্তে আস্তে করে ছিনায় নিয়ে যাব, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন